বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা মারতেছেন, আঘাত করতেছেন। উনি মাওলা পাকের জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। নবীজির প্রিয় সাহাবী মদিনা শরীফের মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেছেন। মুসলমান, শুধু তাই না, ওনার জিহ্বার ভিতরে প্যারা ঢুকাইয়া দিছে, জিহ্বা দিয়ে যেন আল্লাহর নামের জিকির করতে না পারে। কথা বুঝতেছেন? মুসলমান, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে প্যারা ঢুকাইয়া দিছে, জিহ্বা বেয়ে বেয়ে রক্ত ঝরে। একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নামের জিকির ছাড়ে না। সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি ভাই? আল্লাহ সবার থেকে, আর আওয়াজ দিবেন সবার থেকে ছোট করে, এটা মিল হইল। জোরে করে আল্লাহু আকবার। والذين آمنوا أشد حبا لله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে তারা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করেন। আমি জানতে চাই আমরা ঈমানদার কিনা? কথা বলেন না ব্যাপারটা কি? আমরা ঈমানদার কিনা? আমাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে কিনা? মুসলমান, জোরে সোরে মহব্বতের সাথে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে? কথার দিকে মনোযোগ আছে? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ছোট্ট একখানা সূরা, সূরার নাম জানেন? সূরাতুল কাউসার। এই সূরা তেলাওয়াত করছি না? সূরাতুল কাউসার আপনারা চিনেন? কথা বলেন, চিনেন না সূরাতুল কাউসার আপনারা? কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল কাউসার। হ্যাঁ, কি বলেন? ইখতিলাফ হয়ে গেছে নাকি? কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? 3 আয়াত 1 লাইন বিশিষ্ট হিফজ কোরআন শরীফের মধ্যে 1 লাইন 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার শানে নুজুল তাফসীর কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বিরুদ্ধে মক্কার বেঈমান কাফেরেরা বৈশা মিটিং করতেছে। মিটিং এর বিষয়বস্তু হলো কিভাবে আমাদের নবীকে বন্ধ করা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের নবীকে কিভাবে বন্ধ করা যায়, ওনার দাওয়াত, ওনার মিশন, ওনার কার্যক্রম কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়ে কাফের বেঈমানেরা মিটিং করতেছে। কথা বুঝতেছেন আমার আপনারা? 5-7 জন বেঈমান কাফেরে বসে মিটিং করতেছে, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, বন্ধ করা যায়। অন্যথায় তার জবানের সাথে জবান মিলাইয়া কালেমা পড়ে শত শত হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে। ওনাকে না আটকাইতে পারলে মক্কায় কোনো মানুষ থাকবে না, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একজনে কয় ওনারে নিয়ে জেলখানার ভিতরে করে রাখো। বুঝতেছেন কথা? একজন বলতেছে উনি খোলা থাকলে, স্বাধীন থাকলে মানুষের দাওয়াত দিয়ে মুসলমান মনে হইল, তো ওনারে নিয়ে জেলখানার ভিতরে বড়। এর ভিতরে একজনে
বলে ওনার জেলখানার ভিতরে বললে অসুবিধা আছে। কি অসুবিধা আছে? জেলের ভিতরে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, হিরোইনখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, দাদাখোর, যত খারাপ মানুষ জেলখানায় আছে, উনি জেলখানার ভিতরে গিয়া দাওয়াত দিয়া সব মুসলমান বানাই দিলেন। কথা বুঝতেছেন আপনারা? সব এই জেলখানার ভিতরের মানুষগুলো স্লোগান দিয়া জেলের তারা ভাঙ্গিয়া ওনার নিয়ে বের হইয়া ওনার নিয়ে রাষ্ট্রপতি বানাই দিল। জেলে ওনার জেলে বললে অসুবিধা আছে কি নাই? আরেকজনে কয় জেলে বললে যেহেতু অসুবিধা, এ মুসলমান আরেকজন বলতেছে ওনারে তোমরা এই দেশ থেকে তাড়ায় দাও, এই দেশ থেকে সরাই দাও, তাড়াই দাও, দেশান্তর করে দাও। আরেকজনে বলে দেখো উনি দেশ থেকে তাড়াই দিলে উনি যেই দেশে যাবে ওই দেশের মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইবে, বিদেশের মানুষ লইয়া এই মক্কাতে আবার আগমন করবে, তোমরা পালাইয়া যাইবার জায়গা পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন না আপনারা? কথার দিকে মনোযোগ আছে তো? ওনারা একজনে বলতেছে জেলে বড়, আরেকজনে বলতেছে দেশ থেকে তাড়াইয়া দাও। আরেকজনে বলে দেশ থেকে তাড়াইয়া দিলে অসুবিধা আছে, ওনার চরিত্র এমন ভালো, ওনার চেহারা এমন সুন্দর, উনি যেই দেশে যাবে ওই দেশের মানুষ ওনার দেখলেই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমাদের নবীর চেহারা সুন্দর আছিল নি? কথা বলে কেমন সুন্দর ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এমন সুন্দর ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন উনি ডেকে ডেকে বলেন, আমি এশারের নামাজের পরে কাপড় সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে সুইটা হারায় গেছে হাত থেকে, তেলের বাতির ভিতরে তেল নাই, বাতি নিভে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর সুই তালাশ করে পাইতেছি না, আমি এখন সুই কিভাবে পাইব? বাতি নেই, বাতি নিভে গেছে, তেল শেষ হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে, রুমের ভিতরে উনি প্রবেশ করলেন। হযরত আয়েশা বলেন, নবীজির চেহারা এমন সুন্দর ছিল, নবীর চেহারার আলো দিয়া ঘরটা এমন আলোকিত হয়ে গেল, আমি সুই তালাশ করে পাইতে আমার কোনো সমস্যা হয় নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি 2 দিন 3 দিনের ক্ষুধার্ত, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে আমার 3 দিনের ক্ষুধার কথা আমার মনে থাকে না। আমি যে 3 দিনের ক্ষুধার্ত, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে পেটের ক্ষুধার কথা আমার মনে থাকে না। হ্যাঁ মুসলমান, এমন সুন্দর নবী, নবী যেমন সুন্দর, নবীর চরিত্র এমন সুন্দর, করে কোন ঠিক কিনা? আমার মেয়েরা ও আমার মা বোনেরা, নবীর চরিত্র কেমন ভালো ছিল। নবীজির ব্যাপারে কোরআনে কারিমে মহান আল্লাহ নিজেই ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী, আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান চরিত্র। আমার নবীর মতো চরিত্রবান মানুষ দুনিয়া থেকেও আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর চরিত্র কেমন চরিত্র? জীবনে কাউকে অন্যায় ভাবে একটা কথাও বলেন নাই,
একটা আঘাতও করে। একজন ব্যক্তি ইনি ইনজিল কিতাবের আনলেন, পিছনের কিতাবের আনলেন, কিতাবে লেখছে ওনার নাম হলো যায়েদ। উনি নবীজির কাছে সামান্য করে টাকা পাওয়া, মনে করেন ওই দিনে 10 টাকা পাওয়া। তো টাকাটা দেওয়ার কথা নবী মঙ্গলবারে, কথার কথা, হ্যাঁ রবিবারে 2 দিন 3 দিন আগে এসে করে মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাওনা টাকা দেন। পাওনা টাকা দেওয়ার কথা হইল মঙ্গলবারে, তুমি রবিবারে এসে করছো। আজকে তো আমার কাছে টাকা নাই, টাইম মতো কথা মতো আমি তোমার টাকা দিয়ে দিব, যাও। হ্যাঁ নবীজির গলার মধ্যে একটা রুমালা ছিল, আল্লাহ, এই গলার মধ্যে জোরে টান দিছে যে গলার মধ্যে চাপ লাগছে, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। একটু দূরে বসা হযরত ওমর, উনি তো তরবারি নিয়ে আসছে, এই বেঈমান কার সাথে বেয়াদবি করছো, তোর কল্লা কেটালামু। নবী ডাক দিয়া কও, ওমর তুমি কেন তারে হুমকি দিলা ধমকি দিলা, যাও আমার কাছ থেকে 10 টাকা পাওনা এটাও দিবা, আরো 10 টাকা বেশি দিবা জরিমানা। তুমি করে আমার পাওনাদারকে তুমি কেন হুমকি দিলা ধমকি দিলা, কথা বুঝতেছেন নি? দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীর পক্ষে আমি তারে হুমকি দিলাম ধমকি দিলাম, নবী দিয়ে আমার জরিমানা করলো। বাড়িতে লয়ে গেছে, বাইক নিয়া এই পাওনাদারকে পাওনা টাকাও দিছে, জরিমানার টাকাও, বুঝতেছেন কথা? পাওনাদারের টাকা দিলে ওমর আমি আসলে টাকার জন্য আসিনি, তো তুমি না টাকার জন্য নবীর সাথে বিরাদবি করলা, টাকার জন্য আসেন নাই মানে? ভাই আমার ইনজিল কিতাবের আলেম, উনি দেখে দেখে বলেন, আমি তাওরীত পড়েছি, আমি জবুর পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, আসমানি 3খানা কিতাব আমি পড়েছি। সব কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান লেখা আছে, নবীর চরিত্র লেখা আছে। আমি সব মিলাইয়া দেখছি, সব কিতাবে যা লেখা আছে ওনার সাথে সব মিলে গেছে। উনি যে বিশ্ব নবী আর কোনো সন্দেহ নাই, তবে একটা চরিত্র লেখা আছে, ওনার সাথে কেউ দুর্ব্যবহার করলে, ওনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে উনি তার সাথে খারাপ ব্যবহার করবে না, উনি তার সাথে ভালো ব্যবহার করবে। আমি ওনার সাথে খারাপ ব্যবহার না করলে আমি কেমনে বুঝবো উনি আমার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? আমি ওনার সাথে দুর্ব্যবহার করলে, উনি আমার সাথে দুর্ব্যবহার করলে উনি বিশ্ব নবী না, উনি আমার সাথে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করলে উনি বিশ্ব নবী। আমি ওনার সাথে অন্যায় ভাবে রুমাল টান দিয়ে গলার মধ্যে চাপ দিলাম, অন্যায় ভাবে আমি ওনাকে কষ্ট দিলাম, তুমি আমাকে তরবারি দেখাইছো, হুমকি ধমকি দিছো, উনি তোমাকে জরিমানা করেছে। উনি খারাপের পরিবর্তে ভালো ভালো দেখানো ওনার চরিত্র। ইনজিল কিতাব সত্য, উনি কি বিশ্ব নবী আর কোন সন্দেহ নাই। আমি টাকার জন্য আসি নাই, আমি ঈমান নেওয়ার জন্য আসছি। আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও আমার পর্দানি সিংহা বোনেরা, হযরত যায়েদ ইনজিল কিতাবের আলেম, উনি সামনে সামনে হাঁটতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পিছনে পিছনে হাঁটতেছেন। আমার ভাইয়েরা যাইতে যাইতে নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর এই ব্যক্তির পাওনা টাকা দিছুনি, জরিমানার টাকা দিছুনি? ওমর কইলো, নবীজি পাওনাও দিছি জরিমানাও দিছি, নেয় না। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইনজিল কিতাবের আলেম ডাক দিয়ে বলে, হুজুর আমি জানি আপনার চেহারা মোবারকের দাম কত। ওগো নবীজি আপনার চেহারা এত মর্যাদা, এত সম্মান আপনার চেহারা, এই চেহারার দিকে তাকাইলে আমল নামায় কোনো গুনাহ থাকে না। এই
আমি রুমালে চাপ দিয়ে আপনাকে কষ্ট দিলাম, হুজুর আপনার গলায় যে চাপ দিলাম, আপনাকে যে আমি কষ্ট দিলাম, যে হাত দিয়ে আমি কষ্ট দিছি, হুজুর মেহেরবানি করে আপনার হাতটা সামনে বাড়াইয়া দেন, আমি আপনার হাতে ধরবো, কালেমা করে মুসলমান হয়ে যাবে। হুজুর আপনি আমারে মাফ করে দিবেন, আমি আমার জিন্দেগির গুনার জন্য মাফ চাইতেছি। মুসলমান আমার ভাইয়েরা, আমার নবীর চেহারা কেমন দামি চেহারা, আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমিও দুনিয়াতে আছি, আপনিও দুনিয়াতে আছেন, আমার মনে চাইলে আমি আপনার সামনে হাজির হইয়া আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। নবীজি আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবেন, কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, আপনি কোথায় বসা থাকবেন আমাকে বলে যান। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী থাকবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষ থাকবে। নবীজি আপনি আমাকে বলে যান আপনি কোথায় থাকবেন, আমি কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুঁজে বের করব, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকবো। 50,000 বছর কোন দিক দিয়ে চলে যাবে আমি বেলালের খবর থাকবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল, ও বেলাল পাগলামি করিস না রে বেলাল, আমি নবী কিয়ামতের ময়দানে আমি এক জায়গায় থাকতে পারবো না রে বেলাল, আমাকে এক জায়গায় পাইব না, কোন সময় আমাকে পাইবা মাকামে মাহমুদে, আমি সিজদায় পড়ে উম্মতের জন্য আমি কান্নাকাটি করব। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসবে, আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমার উম্মতকে আমি এক গ্লাস পানি পান করেই বার বলেন বেলাল, কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় থাকতে পারবো না। আমি কোন সময় থাকবো মাকামে মাহমুদে থাকবো। হঠাৎ করে আমার উম্মত পানি পানি করে তখন চিৎকার মারবে, আমি নবী মাকামে মাহমুদ থেকে একটা উড়াল মারবো, আমি হাউজে কাউসারের কাছে চলে আসবো। আল্লাহু আকবার। আমি আমার উম্মতকে এক গ্লাস করে হাউজে কাউসার পান করাইয়া দিব, এমন পানি যেই পানি এক গ্লাস পান করতে পারলে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, বেলাল কোন সময় আমাকে পাইবা হাউজে কাউসারের কাছে, আমি হাউজে কাউসারের কাছে আমি পানি পান করাইব। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসবে, আমার একটা উম্মতকে হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। আমার উম্মত চিৎকার মারে, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। হে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলেন, আমি হাউজে কাউসার থেকে একটা দৌড় মারবো, আমি মিজানের পাল্লার কাছে চলে যাব। আমি মিজানের পাল্লার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখবো আমার উম্মতকে হাতে পায়ে বেরি লাগাইয়া, হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, কেন আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ও নবীজি, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য আল্লাহর ফয়সালা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? আমার সামনে আরেকবার ওজন করো, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা গো, কেমন নবীর উম্মত হইলাম, আমার নবী দেখবেন
উম্মতের নেক এবং গুনাহকে যখন আবার ওজন দেওয়া হবে, নেকের পাল্লাটা হালকা হইতেছে, গুনার পাল্লাটা ভারী হইতেছে। আমার নবী বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মত বাংলাদেশের উম্মত, আমার উম্মত জয়নগরের উম্মত, আমার উম্মত ডাঙ্গার উম্মত, আমার উম্মত গুলো সকালে সন্ধ্যায় আমি নবীর সামনে দুরূদ শরীফ পড়তো। ওই দুরূদের আমলগুলো আমি নবীর দরবারে হাজির করা হইতো। ওই দুরূদের আমলগুলো আমি নবী এবার হাতে লইয়া আমার উম্মতের নেকের পাল্লা আমি দিয়ে দিব। দিতে দেরি নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা বিদায় হয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পাঞ্জাবি, জান্নাতের পোশাক নিয়ে হাজির হয়ে যাবে। ও উম্মতে মুহাম্মদী, জান্নাতের পোশাক পরিধান করো। উম্মতে মুহাম্মদী বলবে, ফেরেশতারা পরে পরে পোশাক পরবো, আগে বলো দেখি উনি কে উনি? এই ময়দানের ভিতরে একটা নেকের জন্য আমি আমার সন্তানের কাছে গিয়েছি, একটা নেকের জন্য আমি আমার স্ত্রীর কাছে, একটা নেকের জন্য আমি আমার বাবার কাছে, মার কাছে, স্ত্রীর কাছে, আমি তামাম হাসরের ময়দানে আমি ঘুরেছি, কেউ আমাকে একটা নেক দিল না, সহযোগিতা করবো না। আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আমার আমলনামায় নিজের নেক দিয়া আমার নেকের পাল্লাটাকে বাড়ি করে দিল। কে উনি? ওনার পরিচয় বলো, ওনার পরিচয় জানার আগে আমি জান্নাতের পোশাক পরিধান করব। আমার নবী ডাক দিয়ে বলবেন, ও উম্মত আমার চিনস না? আমি ওই নবী যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে মাথা ফাটাইল, আমার সারা শরীরকে পাথর মারতে মারতে সারা শরীরকে লাল বানিয়ে দেওয়া হয়েছে। উম্মত আমার চিনস না? আমি ওই নবী যেই নবী এক বেলা খানা খাইলে 2 বেলা 3 বেলা 5 বেলা খাবারের খবর ছিল না। আমি ওই নবী যে নবী একদিন খানা খাইলে 2 দিন 3 দিনের খাবারের খবর ছিল না। আমার মেয়েরা ও আমার মা বোনেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দিয়া বলেন, বাবা গো, আজকে 2 দিন হয়ে গেছে কিচ্ছু খাবার ঘরে নেই। বাবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। বাবা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত হয় না। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমার 2 দিন, আমি নবীর 3 দিন হয়ে গেছে, পানি ছাড়া কিচ্ছু আমি পান করতে পারি নাই। মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা আমি দুনিয়ার জমিনে পেট ভরে খাওয়ার জন্য আসি নাই, আমি দুনিয়ার জমিনে আরাম করার জন্য আসি নাই। আমার মেয়েরা ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসা কি পরিমাণ কষ্ট করছেন। মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, আমাদের মা বলেন, আমাদের চুলে একাধারে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, ঘরে কোনো খাবার ছিল না। মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম যেই নবীকে বলা হয়েছিল স্বর্ণের পাহাড়ের মালিক বানাইবার জন্য। আমার নবী ডাক দিয়ে বলেন, না, আমি স্বর্ণের পাহাড়ের মালিক হইব না, আমি স্বর্ণের মালিক হতে চাই না। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করে দেওয়ার জন্য, দেশ
থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মিটিং করতেছে, জেলের ভিতরে পড়ার জন্য মিটিং করতেছে। একজন বলে জেলে বললে অসুবিধা আছে, আরেকজন বলে দেশ থেকে তাড়িয়ে দিলে অসুবিধা আছে, আরেকজন বলে ওনার কল্লা কেটে ফেলো, ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকজন কাফির ডেকে ডেকে বলে ও মক্কার কাফেরেরা, ওনার কল্লা কাটবা, ওনাকে জবে করবা, ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, এই ক্ষমতা কারণে, কারণ ওনাকে বাঁচাইবার মালিককে। আর জোরে বলেন না কে? ভাই আমার, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন والله يعصمك من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বেঈমান কাফেররা আপনার যতই মারে, যতই অত্যাচার করে, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনাকে কাফেরদের মাঠ থেকে আমি আল্লাহ হেফাজত করবো। ও আমার মা বোনেরা, আমার নবীর বিরুদ্ধে 4 নম্বরে একজন বেঈমান বলে ওনাকে দুনিয়াতে রাখা যাবে না, এরই বলার দরকার নেই। ওনার 3টা ছেলে আসছিল দুনিয়াতে, 4টা মেয়ে আসছিল, 3টা ছেলে সবগুলো মারা গেছে। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে ওনার নাম লওয়ার মতো মানুষ থাকবে না, ওনার কোন নাম গন্ধ দুনিয়াতে থাকবে না, ওনার আদর্শ থাকবে না, ওনার নাম থাকবে না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল যা সূরাতুল কাউসার নিয়ে যা। হে মুসলমান, জিবরাইল আমি সূরাতুল কাউসার নিয়ে নবীর দরবারে হাজির হইয়া তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের শান নুজুল বয়ান করলাম। আল্লাহ তাআলা জানাই দিলেন নিশ্চয়ই আমি আল্লাহ ও বিশ্ব নবী আপনাকে দান করলাম কাউসার। কে দান করছেন? জোরে কোন না, কে দান করেছেন? মহান আল্লাহ দান করছেন। কাকে দান করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন কি? কাউসার। কাউসার। আমার ভাইরা, আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এমনি পাওয়া যাবে না, মাগনা পাওয়া যাবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, হাউজে কাউসার পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কি না? হাউজে কাউসার পাইতে হলে ওয়ানহার কুরবানি করতে হবে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আজকের মুসলমানের মধ্যে নাই। জোরে কোন ঠিক? ভাই আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, মহান আল্লাহ তাআলা তাদেরকে 24 ঘন্টা নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবীরা, উম্মতেরা, একটা মানুষ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, মেয়ে লোকেরা ঘরের ভিতরে আদায় করে, এই লোকটা আমলনামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজের সওয়াব লেখা হয়। আবার যদি ওইটা এই লোকটা ফজরের নামাজ আদায় করে, তার আমলনামায় আরো বাকি অর্ধরাত্র নামাজের সওয়াবের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, অন্ধকার কবরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ডান দিকে গিয়ে দেওয়া যাবে। আর দিকে দিকে বলবে ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও, তোমার
ছেলে তোমার কবরে আসে নাই, তোমার মেয়ে তোমার কবরে আসে নাই, তোমার সন্তান তোমার স্ত্রী তোমার কবরে আসে নাই, আমি 5 ওয়াক্ত নামাজ তোমার কবরে চলে আসলাম।